আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা গত কয়েকটি ক্লাসে তোমাদের লজিক ফাংশন নিয়ে আলোচনা করেছি। এর ধারাবাহিকতা আজকে আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। তো এগুলো আলোচনা করার পূর্বে তোমাদের দুইটা বিষয়ের সাথে পরিচয় করে দিই। দেখো, তোমরা এখানে আমাদের লেখা আছে এক্সর। এক্সর মানে হচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট, বা এটার পরিবর্তে তুমি লিখতে পারো এক্সর বিও লিখতে পারো। মানে তোমার প্লাসটাকে যদি জাস্ট বৃত্ত দিয়ে যদি আবদ্ধ করে ফেলো, তাহলে সেটা জড় হয়ে যায়। ঠিক আছে, মানে এক্সর বি। আবার এক্স নট হচ্ছে কি এ বি প্লাস এ নট বি নট, এটাকে বলা হয় এক্স নট, বা এটা যে কথা এটা এরকম কথা, এটাকে বলা হয় এ এক্স নট বি। ঠিক আছে, শুধু এতটুকু মাথায় রাখো, আমাদের এক্সর হচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট, আর এক্স নট মানে হচ্ছে কি এ বি প্লাস এ নট বি নট। কারণ আমরা এটা এই কারণে শিখে রাখছি, কারণ এখানে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন পড়বে। ওকে, তো আমরা প্রথমে যে এক নাম্বারটা আছে, এক নাম্বারটা একটু দেখি। এক নাম্বারে আমাদের আছে বি প্লাস সি নট, গুণাকার আছে আমাদের বি নট প্লাস সি প্লাস এ নট প্লাস বি প্লাস সি নট, ব্র্যাকেট এবং তারপরে ফুলবার। তো তোমাদেরকে বলছিলাম কি, যে যখন আমাদের ফুলবার থাকবে, ফুলবারের কাজ আগে করবে। হ্যাঁ, ফুলবার তো আমাদের এখানে আছে, আমরা ফুলবারের কাজ করব। তো তার আগে এখানে আমরা দেখবো যে যেখানে ফুলবার নেই সেখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে কিন্তু কোনো বুলিয়ান অ্যাপ্লাই করা যাবে না। তো আমরা গুণের কাজটা করে ফেলবো এখানে। দেখো, গুণের কাজ যদি আমরা এখানে করতে চাই, প্রথমে বির সাথে কিন্তু বি নট প্লাস সি, যেহেতু দুটো গুণাকার আছে, আমরা প্রথমে বির সাথে বি নট প্লাস সি কে গুণ করবো। তো বি আর বি নট যদি আমরা গুণ করি, তাহলে হবে বি ইন্টু বি নট, তারপর আছে প্লাস, তখন আবার বি দ্বারা আমরা সি কে গুণ করবো, তাহলে হবে বিসি। বি দিয়ে কিন্তু দুইটাকে গুণ করা হয়ে গেছে। ঠিক আছে, তারপর আছে প্লাস, দাও প্লাস। এখন আবার সি নোট দিয়ে গুণ করতে হবে। সি নোট দিয়ে যদি আমরা বি নোট গুণ করি, তাহলে হবে বি নোট ইন্টু সি নোট প্লাস, সি নোট দিয়ে যদি আমরা সি কে গুণ করি, তাহলে হবে সি ইন্টু সি নোট। আমরা এই পর্যন্ত করলাম। ঠিক আছে, প্লাস। তো এখন আমরা ফুলবারের কাজ করবো। ফুলবার গুলো আমরা জাস্ট ব্যাঙ্গে ফেলবো। ঠিক আছে, কোন জায়গায় ভাঙবো, যে চিহ্নগুলো যেখানে আছে সেই চিহ্নগুলো জায়গাতে আমরা ব্যাঙ্গে ফেলবো। তোমরা দেখো, এখানে প্লাসের উপরে আমরা ব্যাঙ্গে ফেলবো, এই প্লাসের উপরে ব্যাঙ্গে ফেলবো। যদি আমরা এগুলো ব্যাঙ্গে ফেলি, তাহলে কি হয় দেখো, যদি প্লাস থাকে, যেখানে প্লাস সেখানে গুণ হয়, এবং যেখানে গুণ আছে এখানে আমাদের যোগ হবে। তো এখানে আমাদের প্লাস ছিল, প্লাসের পরিবর্তে আমাদের হয়ে যাবে গুণ। দেখো, তার আগে আমাদের কি হচ্ছে, এখানে এর ফ্রে দুইটা বার আমরা লিখবো এ ডাবল বার, ছিল প্লাস হয়ে যাবে গুণ, বির ফ্রে একটা বার ছিল প্লাস হয়ে যাবে গুণ, সির ফ্রে দুইটা বার। ঠিক আছে, ওকে। তো দেখো তো, বি ইন্টু বি নট আছে, তোমাদেরকে বলেছিলাম এ ইন্টু এ নট যদি জিরো হয়, তাহলে বি ইন্টু বি নট সেম তো জিরোই হবে। তো আমরা এখানে লিখবো জিরো। বিসি যা আছে তা প্লাস বি নট সি নট যা আছে তা সি ইন্টু সি নট সেম জিরো। এ ইন্টু এ নট যদি জিরো হয়, তাহলে সি ইন্টু সি নট আমাদের সেম জিরোই হবে। লিখলাম জিরো। তো এখানে আমাদের আছে এর উপর দুইটা বার। তোমাদের আমরা যখন সূত্র আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যখন কোনো কিছুর উপরে বারগুলো জোড় আকার থাকে, সেক্ষেত্রে কাটা যায়। তো এখানে আমাদের বার দুইটা আছে, কারণ দুইটা বার কাটা রইল। এখানে আমাদের এ বির উপরে আমাদের একটা বার যা আছে তা, সির উপরে দুইটা বার, মানে আমাদের সির দুইটা বার কাটা রইল আমাদের এ বি নট সি। একটু গুছিয়ে যদি আমরা লিখি, তাহলে কি হয় দেখো, এখানে বিসি প্লাস, আমরা বি নট সি নট একটু আগে লিখে ফেলি, বি নট সি নট বিসি প্লাস, জিরো লেখার দরকার নেই, কারণ জিরো তো আমাদের যা যা আছে তাই থাকবে। তো এ বি নোট সি যা আছে তা এ বি নোট সি, এখানে বি নোট আছে, এখানে বি নোট নাই, সি নোট আছে, সি নোট নাই। এটাকে আপাতত কিছু করা যাচ্ছে না। তো আমরা এখানে তো লক্ষ্য করি, এখানে সি আছে, এখানে সি আছে, একটা সি কিন্তু কমন নিতে পারি। ওকে, তো বি নোট সি নোট যা আছে তা, এখানে সি আছে, যেহেতু এখানে সি আছে, আমরা একটা সি কে কমন নেব। একটা সি কে যদি কমন নেই, এখানে থাকবে আমাদের বি, প্লাস দিলাম প্লাস, আমরা সি কে কমন নেওয়ার কারণে রইল আমাদের এ বি নট। ওকে, ওকে দেখো, তো এখন আমাদের কি আছে, বি নট সি নট প্লাস। তো এই যে এখন লক্ষ্য করে, এখানে বি প্লাস এ বি নট খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু গত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কিন্তু একটা সূত্র ছিল। সূত্রটা কি? সূত্রটা ছিল এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। মনে আছে সূত্রটা? তো এখানে কিন্তু এখানে শুধু বি দেওয়া হয়েছে, মেয়ের কথা, কিন্তু আমাদের মানগুলো পরিবর্তন থাকতে পারে। এখানে একটা ছিল, এখানে একটা, তারপর প্লাস, তারপর প্লাস। এখানে কিন্তু ইয়ে আছে, মানে এখানে বি ছিল, কিন্তু এখানে বি নোট যদিও আছে, কিন্তু সেম না। কিন্তু বি আর বি নোট কি সেম হলো? সেম না। এখানে কিন্তু সেম, আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ছিল, তারপর আছে প্লাস, তারপর দুইটা ছিল, এখানে দুইটা। মান কিন্তু তিনটা আলাদা। ঠিক আছে, যখন আমরা এরকম পাবো, তখন কি করব, এই সূত্রের মাধ্যমে আমরা প্রয়োগ করব। এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি, তো প্রথমে আমরা বি হার সাথে যাবে, এর সাথে আমাদের যোগ। প্রথমে সিটা লিখে দাও, তারপরে বি আমরা এর সাথে যোগ করব।
তারপরে ফাঁকা মানে গুণ, বি আবার বি নোটের সাথে যোগ, বি প্লাস বি নট। ওকে, আমি একটু এদিকে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে কি আছে দেখো, বি নট সি নট প্লাস সি আছে না, সি লিখে দাও। তারপরে বি প্লাস এ মানে এ প্লাস বি বা বি প্লাস এ কথা, বি প্লাস এ লিখে দিলাম। তারপরে আছে বি প্লাস বি নট, বি প্লাস বি নট হবে 1। তোমাদেরকে বলছিলাম আমি বারবার এগুলো বলতেছি যে এ প্লাস এ নট যদি 1 হয় তাহলে বি প্লাস বি নট কিন্তু 1 হবে। ঠিক আছে, তো বি প্লাস বি নটের পরিবর্তে আমরা 1 লিখলাম। দেখো বি নট সি নট যা আছে তা প্লাস, এখন আমরা 1 লগে যা যোগ করে ফলাফল সেটাই হবে, আমরা 1 কাউন্ট করার প্রয়োজন নেই। আমরা সি কে বি প্লাস এর সাথে গুণ করবো, এখানে যেহেতু গুণাকারে আছে। সি আর বি যদি আমরা গুণ করি তাহলে বিসি দাঁড়াবে, সি আর যদি এ যদি গুণ করি তাহলে হবে এসি। ওকে, তো দেখো তো এখন আছে কি বি নট সি নট বিসি, এটার সাথে মিলে কিনা, এখানে এ বি ছিল, এ নট বি নট ছিল, কিন্তু এখানে বিসি আছে, এটার সাথে মিলে কিনা, একটা মিলকে খুঁজে পাচ্ছি, একটু দেখো ভালো করে দেখো, আশা করি তোমরা প্রত্যেকে মিলটা খুঁজে পাচ্ছ। তো এখানে যদি আমাদের এ বি প্লাস এ নট বি নট হলে যদি আমাদের এক্স নট বি যদি হয়, তাহলে আমরা বি নট সি নট প্লাস বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না বি জড সি তারপর একটা হোল বার, পারি কি না, এটার পরিবর্তে এই সম্পূর্ণটা পরিবর্তে, এই সম্পূর্ণটা পরিবর্তে কিন্তু আমরা এটা লিখলাম প্লাস, তারপর আছে কি আছে এটা মেসি। তো এটাই মূলত আমাদের আনসার। 1 নাম্বারটা একটু বড় হয়ে গেছে বাট কঠিন না, সহজে কিন্তু আছে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করলাম, সূত্রটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে মাথায় রেখো। হুট করে চলে আসতে পারে, মনে হবে যে অঙ্ক শেষ, বাট অঙ্ক কিন্তু শেষ না। তুমি দেখো কতটুকু পর্যন্ত এগিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা 1 নাম্বারটা দেখলাম, তোমরা প্রত্যেকে তুলে নাও আমার হোয়াইটবোর্ডে জায়গা এখন, আমি 2 নাম্বারটা তোমাদের দেখাই। ওকে, তো 2 নম্বরে আছে আমাদের এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। ওকে, প্রথমে দেখি এখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করা যায় কিনা। যদি এখানে ভালো করে লক্ষ্য করি, আসলে এখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করা যাবে না। এরপর কাজ হচ্ছে কোনো কমন নেওয়া যায় কিনা আমরা একটু দেখি। যদি আমরা লক্ষ্য করি এখানেও এ নোট আছে, এখানেও এ নোট আছে, একটা এ নোট কিন্তু এখান থেকে আমরা কমন নিতেই পারি। আমরা একটা এ নোট কমন নিলাম, একটা এ নোট যদি এখান থেকে কমন নেওয়া হয়ে যায় থাকবে আমাদের বি নট সি, তারপর প্লাস এখান থেকে এ নোট কমন নেওয়া হয়ে গেছে, রইল আমাদের বি সি নট। ওকে, প্লাস এখানে কি আছে দেখো তো, এখানেও এ আছে, এখানেও এ আছে, একটা এ কমন নিলাম, একটা যদি কমন নেই এখানে থাকবে আমাদের বি নট সি নট প্লাস এ কমন নেওয়া রইল আমাদের বিসি। ওকে, তো এ নট যা আছে তা, তো এখানে আছে বি নট সি প্লাস বিসি নট, এই যে ফাংশনটা এটার সাথে মিলে কিনা, অবশ্যই মিলে। তো এখানে আমাদের এ নট বি প্লাস এ বি নট ছিল, এখন আমরা লিখছি এক্স অর বি লিখছি, কিন্তু এখানে তোমাদের বি নট সি প্লাস বিসি নট হয়েছে, তার মানে আমরা কি লিখবো, বি এক্স অর সি। ওকে, প্লাস আবার এ দিলাম, এখানে আছে বি নট সি নট প্লাস বিসি, এটা কিন্তু এটার সাথে মিলে। দেখো এখানে ছিল এ বি কিন্তু এখানে বিসি, এখানে ছিল এ নট বি নট, এখানে কিন্তু বি নট সি নট, মানে এটা একটা বার আছে আর একটার মধ্যে নাই, এক জায়গার মধ্যে। তো এখানে আমরা কি লিখছিলাম এক্স বি লিখছিলাম, তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, আমরা যেহেতু বিসি আছে তো আমরা লিখবো বি জোর সি তারপর একটা ফুলবার। ওকে, তো দেখো আমরা এ নট যা আছে তা লিখলাম। তো তার আগে তোমাদের অঙ্ক করার সুবিধাতে তোমরা কিছু একটা ধরতে পারো, যেমন তোমরা লিখবা দড়ি, একটু পাশে লিখে ফেলবা দড়ি বি একজোড় সি সমান এম, যেকোনো যেকোনো কিছু একটা ধরতে পারো, আমি এম ধরলাম, তোমরা যেকোনো কিছু একটা ধরতে পারো। তো আমরা বি একজোড় সি কে কি ধরলাম, এম ধরলাম, এখানে বি একজোড় সি আছে, এর পরিবর্তে আমরা যেহেতু এম কে ধরলাম আমরা লিখবো এম, তারপরে প্লাস আছে এ আছে লিখলাম এখানে এ, বি একজোড় সি আছে মানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এম, উপরে বার আছে একটা বার দিয়ে দাও। তুমি যদি লক্ষ্য করো এখন সেম আবার এটার মতো হয়ে গেছে, এখানে ছিল এ নট বি কিন্তু এখানে এ নট এম, তারপরে এখানে ছিল কি এ বি নট কিন্তু এখানে হচ্ছে কি এম নট। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে ছিল এক্সোর বি কিন্তু এখানে লিখতে পারি কি এক্সোর এম, লিখতে পারি কিনা বলো, এক্সোর এম লিখতে পারি কিনা, আমরা লিখলাম এক্সোর এম। ওকে, দেখো যা আছে তা এক্সোর যা আছে তা এম, এম এর মান কি ছিল বি এক্সোর সি ছিল না, আমরা এম এর পরিবর্তে আমরা যে এম এর মানটা সেটা আমি লিখে দেব বি এক্সোর সি। তার মানে আমাদের 2 নম্বর যে আনসারটা সেটা হচ্ছে কি এ এক্সোর বি এক্সোর সি। একেবারেই সহজ, একেবারেই সহজ, তোমরা এত কঠিন ভাবে কিছুই নেই। সম্পূর্ণ ক্লাসগুলো যদি দেখো, আমরা আরো কয়েকটা ক্লাস নিয়ে আসবো, তাহলে বলবে যে স্যার এত সহজ লজিক ফাংশন। তো এই ছিল মূলত আমাদের আজকে আলোচনা।
আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।